মাত্র ৩ সপ্তাহ ঘুমিয়েছিলেন, কিন্তু জেগে উঠে দাবি যেন ৭ বছর ধরে সংসার করে এসেছেন। আর এই ঘটনাটি শুনলেই অনেকের মনে পড়ছে পবিত্র কোরআনের সূরা কাহফে বর্ণিত আসহাবে কাহফের ঘটনা। কারণ দুই ঘটনার মধ্যেই রয়েছে এমন এক বিস্ময়কর মিল। ঘুমন্ত অবস্থায় সময়ের অনুভূতি আর বাস্তব সময়ের মধ্যে বিশাল পার্থক্য। ১৯ বছর বয়সী ফরাসি তরুণী ক্লেলিয়া ভার্দিয়ে ৩ সপ্তাহ কোমায় ছিলেন, কিন্তু জ্ঞান ফেরার পর তার দাবি এই সময়ের মধ্যেই তিনি যেন পুরো ৭ বছরের জীবন কাটিয়ে এসেছেন। তার সেই অভিজ্ঞতায় ছিল বিয়ে, স্বামী, ৩ যমজ সন্তান, এমনকি একজন সন্তানকে হারানোর গভীর কষ্টও। তিনি এতটাই বাস্তব মনে করেছিলেন বিষয়গুলো যে জ্ঞান ফেরার পর সন্তানদের খোঁজ করেছিলেন, কিন্তু বাস্তবে এসবের কিছুই ঘটেনি। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এটি অত্যন্ত জীবন্ত স্বপ্ন বা কোমা পরবর্তী এক ধরনের মানসিক অভিজ্ঞতা হতে পারে। অর্থাৎ বাস্তবে কয়েক সপ্তাহ পার হলেও মস্তিষ্কের কাছে সেটি দীর্ঘ সময়ের একটি জীবনের মতো অনুভূত হতে পারে। আর এখানেই আসে সূরা কাহফের সেই বিস্ময়কর ঘটনা। কোরআনে বলা হয়েছে, কয়েকজন ইমানদার যুবক একটি গুহায় আশ্রয় নেওয়ার পর আল্লাহ তাদের দীর্ঘ সময় জীবন্ত রাখেন। পরে তাদের জাগিয়ে দেওয়া হলে তারা মনে করেছিল তারা হয়তো একদিন কিংবা দিনের কিছু অংশ সেখানে ছিল, কিন্তু কোরআন জানায় তারা গুহায় অবস্থান করেছিল ৩০০ বছর, তার সঙ্গে আরও ৯ বছর, অর্থাৎ ৩০৯ বছর। অর্থাৎ তাদের অনুভূত সময় আর বাস্তব সময়ের মধ্যে ছিল বিশাল ব্যবধান। তবে এখানে একটি বিষয় পরিষ্কার, ফরাসি তরুণীর ঘটনা আসহাবে কাহফের ঘটনার বৈজ্ঞানিক প্রমাণ নয়। একটি চিকিৎসা বিজ্ঞানের অভিজ্ঞতা, অন্যটি কোরআনে বর্ণিত মুজিজা। আব্দুস সালাম, প্রজন্ম ২৪।